আমরা সকলেই জানি আরবি বর্ষ পঞ্জিকার 11তম মাস হচ্ছে জিলকদ, অর্থাৎ আরেকটি মাস আগামী যে 4টি উদিত হবে সেই 4টি উদিত হলে ওই মাস শেষ হওয়ার মাধ্যমে একটি হিজরি বর্ষের সমাপ্তি ঘটবে। 1445 হিজরি আমাদের কাছ থেকে বিদায় নেবে আর 2 মাস পরে। তো জিলকদ মাস এটি 11তম মাস। জিলকদ শব্দটি আরবি শব্দ, শাব্দিক অর্থ হচ্ছে বসে থাকা। তো জিলকদকে জিলকদ এজন্য বলা হয়, আপনারা যারা আগে শুনেছেন এবং পড়াশোনা করেন জানেন, ইসলামের আগ থেকে প্রাগ ইসলামিক যুগে, জাহিলি যুগে আরবরা 4টি মাস এমন ছিল, 4টি মাসকে তারা সম্মানিত মাস মনে করত, যার মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তো এই 4টি মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে জিলকদ। তো তারা এই জিলকদ মাসের সম্মানে 4টি মাসে তারা যুদ্ধ বিগ্রহ, লড়াই, মারামারি এগুলো করতো না। যেহেতু তারা জিলকদ মাসে মারামারি, কাটাকাটি, হানাহানি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখত, সেজন্য এই মাসকে জিলকদ বা বিশ্রামের মাস, বসে থাকার মাস হিসেবে তারা নির্ধারণ করেছিল। তো জিলকদ মাসের বৈশিষ্ট্য কি? অল্প সময়ের মধ্যে আমরা 3টি বৈশিষ্ট্য শুনে আমরা নির্ধারিত আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমরা যেহেতু চেষ্টা করি প্রতিটি সমসাময়িক বিষয়াবলিতে আপনাদের সামনে নির্দেশনা উপস্থাপন করা, সেজন্য জিলকদ কেন্দ্রিক অল্প কিছু কথা। প্রথম কথা হচ্ছে, একটু আগে আমরা বলেছি জিলকদ মাস সম্মানিত 4 মাসের অন্যতম। পবিত্র কোরআন মাজিদের 9ম সূরা সূরাতুত তাওবার 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে লক্ষ্য করে বলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জগৎবাসীকে লক্ষ্য করে বলেন, যেদিন থেকে আকাশ মণ্ডলী এবং এই পৃথিবীকে সৃজন করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসসমূহের গণনা হচ্ছে 12টি। সুবহানাল্লাহ। অনন্তকাল ধরে পৃথিবীর শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসসমূহের গণনা কয় মাসে? 12 মাসে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস এমন আছে যে 4টি মাস হচ্ছে অত্যন্ত সম্মানী, তাৎপর্যপূর্ণ মাস। তো সেই 12 মাস এবং তার মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানী মাস। সেই 4টি মাস কি? ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার সহিহ গ্রন্থে কিতাবুত তাফসীরে এই আয়াতের ব্যাখ্যায় তিনি একটি হাদিস এনেছেন। হাদিস নাম্বার 4662। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا। যেদিন থেকে ইন্না الزمان قد استدار, যেদিন থেকে আকাশ মণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকেই সময় আপন গতিতে আপন অবস্থায় বয়ে যাচ্ছে। কার নির্দেশে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। যেদিন থেকে আকাশ মণ্ডলী এবং এই পৃথিবীকে সৃজন করা হয়েছে, সেদিন থেকেই সময় আপন গতিতে তার রবের হুকুমে সামনে এগিয়ে যাচ্ছে। তো সেদিন থেকেই as-sanatu 12 শাহরান, সেদিন থেকেই মাসসমূহের গণনা বা মাস হচ্ছে 12 মাস। এর মধ্য থেকে মিনহা আরবাতুন হুরুম, এর মধ্য থেকে 4টি মাস হচ্ছে অত্যন্ত সম্মানী। সেই 4টি মাস কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন মুতাওয়ালিয়াত, সম্মানিত 4 মাসের মধ্যে 3টি মাস হচ্ছে যে ধারাবাহিকভাবে আসে, সেগুলো কি কি? যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়া মুহররম ওয়াল মুহররম, এই 3টি মাস। ওয়া রজব, মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাল উখরা এবং শাবানের মাঝখানে যে রজব মাসটি আসে, সেই রজব মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর সূর্যলগ্ন থেকে অত্যন্ত সম্মানী। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আজকে জিলকদের পয়লা দিনে অবস্থান করছি, প্রথম দিনে, এই মাসটি কোরআন এবং সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। এখন এই মাসের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, জিলকদ মাস হচ্ছে হজের মাস। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতু আল বাকারা 197 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজের নির্ধারিত কয়েকটি মাস রয়েছে। ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারীর আত-তাবারি রাহিমাহুল্লাহু তাআলা জামিউল বায়ান আন তাবিল আয়াল কোরআন, এই আয়াতের তাফসীরে লিখেন, হজের কয়েকটি মাস আছে। কোন সে মাস? তিনি বলেন, ওয়াহিয়া শাওয়াল ওয়া যুলকাদা ওয়া যুলহিজ্জা। এখানে হজের মাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজ। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমে ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে জিলকদ মাস হচ্ছে হজের মাস। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি জিলকদ মাসে হজ করি? আমরা হজ করি কি মাসে? জিলহজ মাসে। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, শাওয়াল, জিলকদ এই দুটো মাস হচ্ছে হজের প্রস্তুতির মাস। সুবহানাল্লাহ। হজটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, তার জন্য 2 মাস আগে থেকেই আরবের লোকেরা প্রস্তুতি গ্রহণ করত। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে শাওয়াল, জিলকদ এগুলো কি হজের মাস। মৌলিকভাবে তো হজ তো হচ্ছে সেই জিলহজের প্রথম দশকে আমরা দেখি হজের কাজগুলো সম্পাদন করা হয়, কিন্তু এর হজের সম্মানে, হজের প্রস্তুতির জন্য আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তো হজের সম্মানার্থে হজের আগের যে 2 মাস শাওয়াল এবং জিলকদ, সেই 2 মাসকেও হজের মাস হিসেবে অভিহিত করা হয়েছে। তো এই হচ্ছে জিলকদের অনন্য একটি বৈশিষ্ট্য। জিলকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, জিলকদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা করার মাস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি উমরা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি উমরা করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার বর্ণনা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি উমরা করেছেন, সেই উমরাগুলো এই জিলকদ মাসেই করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকেও জিলকদ মাসের একটি মর্যাদা ফুটে ওঠে। তো সংক্ষেপে জিলকদ মাসের বৈশিষ্ট্যের 3টি দিক বললাম। এক হচ্ছে জিলকদ মাস 12 মাসের মধ্যে সম্মানিত 4টি মাসের অন্যতম। দ্বিতীয় সম্মান বা মর্যাদার দিক হচ্ছে, জিলকদ মাস হচ্ছে
হজের মাসসমূহের অন্যতম। তৃতীয় সম্মানের দিক হচ্ছে জিলকদ মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা করার মাস। তো ইনশাআল্লাহ আমরা আগামী সামনে জুমা, ইনশাআল্লাহ পরের জুমায় আমরা হজ এবং উমরা নিয়ে খানিকটা বিস্তৃত আলোচনা করব। এজন্য আজকে সেদিকে আলোচনায় যাচ্ছি না। মোট কথা সংক্ষেপে বলা উদ্দেশ্য জিলকদ মাসের বৈশিষ্ট্যের কয়েকটি দিক। মুহতারাম হাজিরিন, এখন আমরা আমাদের যে নির্ধারিত আলোচনা, যে শুরুতেই বলেছি, বজ্রপাত থেকে বাঁচতে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়, এই বিষয়ে কেন কথা বলছি। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলাম, ইসলামের প্রতিটি নির্দেশনাই অনন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে রক্ষা করার জন্য আল্লাহর দাবদাহে অস্থির জনজীবন, আল্লাহর ইচ্ছায় প্রকৃতি আবার সজীব হয়েছে, আকাশ থেকে আল্লাহর হুকুমে বৃষ্টি এসেছে। আমরা বারবার দোয়া করছিলাম, আল্লাহুম্মা আসকিনা গায়থান মুগীথান মারিআন মারিআ নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আমরা এই দোয়াগুলো করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত দয়ায়, তার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে সজীব করে দিয়েছেন। পাশাপাশি আমরা পত্রিকায় দেখেছি প্রত্যেক বছরই এমনটা হয় যে বৃষ্টির পরে কখনো কখনো বজ্রপাত হয়, বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। তো এই যে বজ্রপাত, যেটা অনেকের প্রাণনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে, গত এক সপ্তাহে বেশ অনেকেই হতাহতের শিকার হয়েছেন, পত্রিকায় দেখেছি। তো এই যে অবস্থা, বজ্রপাতে অনেকের মৃত্যু হলো, অনেকে আহত হলো। তো এই যে বজ্রপাত একটা ভয়াবহ একটা দুর্যোগ, এটা থেকে বাঁচার উপায় কি জানার দরকার আছে না নাই? এগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের কাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজতের জন্য যে নির্দেশনা দিয়েছেন সে আমলগুলো করে যাওয়া। বাকি হেফাজতের মালিক কে? আল্লাহ। তো আমরা যদি কোরআন এবং সুন্নাহর দিকে তাকাই, কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী আমরা যদি দেখি যে বজ্রপাত থেকে বাঁচতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশনা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি নির্দেশনা দেন। প্রথম কথা হচ্ছে, এই যে তীব্র দাবদাহের পরে আল্লাহর পক্ষ থেকে শীতল বৃষ্টির মাধ্যমে প্রকৃতি সজীব হলো। যখন বৃষ্টি পড়ে, যখন মুষলধারে বৃষ্টি আসে, তখন আমাদের কিছু করণীয় থাকে। খুব সংক্ষেপে একটা আমলের কথা বলছি, আমরা অনেকে ভুলে যাই। সহজ একটা দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুষলধারে বৃষ্টি হতে দেখতেন তখন তিনি সে আমলটা করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার সহিহ গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 1032। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, كان رسول الله صلى الله عليه وسلم إذا رأى المطر يقول صيبا نافعا। দোয়াটা কি? صيبا نافعا। সহজ না? দুই শব্দের দোয়া, আমরা সকলে পড়ি সাইয়্যিবা নাফিআ, একসঙ্গে মিলিয়ে পড়লে সাইয়্যিবান নাফিআ। অর্থ হচ্ছে আল্লাহ মুষলধারে উপকারী বরকতময় রহমতপূর্ণ বৃষ্টি আপনি দান করুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো প্রত্যেকটা দোয়ার মধ্যেই আল্লাহর কাছে উপকার, রহমত, বরকত পাওয়ার একটা মেসেজ, বার্তা আমরা দেখতে পাই। তো আমরা যখনই দেখব যে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি নামছে, এই বৃষ্টি কি সবসময় কল্যাণ বয়ে আনে নাকি অকল্যাণের কারণ হয়? অনেক সময় দেখি অতিবৃষ্টির কারণে বন্যা হয়ে যায়, রাস্তাঘাট এমন বিশ্রী হয়ে যায়, মানুষের জন্য চলাচল কষ্টের কারণ হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শেখাচ্ছেন, দুই শব্দের দোয়া। দোয়াটা পড়তে পারবো না ইনশাআল্লাহ? দোয়া পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। এই বস্তুবাদী মানসিকতার কারণে, বস্তুতান্ত্রিক মানসিকতা আমাদের মানসিকতায় মানুষে এমন ভাবে চেপে বসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, দোয়া করা, এটা আমাদের মস্তিষ্ক থেকে একেবারে সরে যাচ্ছে। মানে সবকিছু
বস্তু দেখে হয়, এমনি এমনি হয়, অবস্থাটা এমন। কিন্তু আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে বারবার ফিরে যাওয়া, এক একটা দোয়ার মধ্যে আল্লাহর প্রতি এত নিবেদন, আল্লাহর প্রতি নিজেকে সমর্পণের একটা অসাধারণ চিত্র ফুটে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত দোয়া করেছেন, ভাষায় প্রকাশ করার মতো না। প্রত্যেকটা অবস্থায় এর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিতেন যে উম্মত, সর্বাবস্থায় তুমি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করো, আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহর কাছে যত বেশি চাওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি তোমার উপর খুশি হবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা নিজেরাও দোয়াগুলো করব, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার, দোয়া করার একটা পবিত্র মানসিকতায় গড়ে তুলব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো যখন বৃষ্টি পড়ে আমরা কি দোয়া করব? সাইয়্যিবান নাফিআ, সাইয়্যিবান নাফিআ। বাচ্চাদেরকে এটা পড়তে বলবো। সাইয়্যিবান নাফিআ অর্থ হচ্ছে আল্লাহ মুষলধারে উপকারী বৃষ্টি আল্লাহ আপনি দান করুন। এখন আমরা প্রায় দেখি বজ্রপাত হয়, অনেকে হতাহত হয়। বজ্রপাতটা কেন হয়? সায়েন্স একটা ব্যাখ্যা দিয়েছে, কোরআনও ব্যাখ্যা দিয়েছে। বিজ্ঞান তার মতো করে বলছে যে পজিটিভ এবং নেগেটিভ মেঘ থেকে বিদ্যুৎ সঞ্চালনকালে বজ্রের সৃষ্টি হয়। তখন মেঘের ভিতরে থাকা অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাসের সম্প্রসারণের কারণে প্রচুর পরিমাণ ঝলকানি দিয়ে পৃথিবীর দিকে এটা আছড়ে পড়ে। তখন এর সামনে মানুষ, পশু পাখি বা যা কিছু করে সেটাকে একেবারে পুড়িয়ে ফেলে, মেরে ফেলে। এটা হচ্ছে একটা বিজ্ঞানের ব্যাখ্যা। এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন, কোরআনের আলোয় এই বজ্রপাতের কারণ কি, কেন হয়, জানা দরকার আছে না নাই? বিজ্ঞান একটা ব্যাখ্যা দিয়েছে। এখন যদি আমরা কোরআনকে দেখি, কোরআন অবশ্যই বিষয় নির্দেশনা দিবে। কারণ আমরা সবসময় জানি যে গাইড ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতির জন্য পথ প্রদর্শক হচ্ছে এই কোরআন। আর এমন ভয়াবহ একটা দুর্যোগ, মুহূর্তের মধ্যে মানুষ মারা যাচ্ছে, এমন একটা বিষয়ে কোরআন নীরব থাকবে, সুন্নাহ নীরব থাকবে, এটা কি হতে পারে? আর আমরা তো সবাই এটা বিশ্বাস করি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন বিধান। মানব জাতিকে রক্ষা করতে পারে একমাত্র জীবন বিধান কোনটা? ইসলাম। একটা ভুল আমরা আগেও বলেছি, অনেকেই বলে ফেলে যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এই কথা বলা যাবে? কেন বলা যাবে না? এজন্য বলা যাবে না। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম একথা বলার মাধ্যমে অন্যান্য ধর্মগুলোকে প্রকারান্তরে একটা মৌন স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য যে ধর্ম যেগুলো, সেগুলো ধর্ম হওয়ার যোগ্যতা নেই। মোট কথা আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য না। ধর্ম তো সেটাই যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য এমন কথা বলা যাবে না। অতি উদারতা, অতি সাম্প্রদায়িকতা, অতি অসাম্প্রদায়িকতার পরিচয় দিতে গিয়ে এমন কথা তো বলা যাবে না, চিন্তা তো করার সুযোগই নেই, এমন কথা উচ্চারণ করা যাবে না। কারণ ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই, সেটা কোনটা? এটা আমার কথা। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এখন অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে, আমরা দেখি পৃথিবীতে খ্রিস্টান আছে অনেক বেশি, হিন্দু আছে, অনেক অন্যান্য ধর্মাবলম্বী আছে, থাকতেই পারে, তার স্বাধীনতা, সে যে কোনো ধর্ম গ্রহণ করছে। এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করলেন যে কোরআন, তুমি তো বললে যে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে ইসলাম। এখন কেউ যদি খ্রিস্টান হয়, কেউ যদি হিন্দু হয় বা অন্য কোনো ধর্ম, সনাতন ধর্মের অনুসারী হয়ে যায়, তাহলে সেটা কি হবে? গ্রহণযোগ্য হবে? সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত স্পষ্ট ঘোষণা। এই তাওহীদের বিষয়ে, ইসলামের বিষয়ে কোনো লুকোচুরি নেই। এখানে কিছু বিষয় এমন আছে যেগুলোতে ব্যাখ্যা সাপেক্ষ বা ব্যাখ্যার সুযোগ থাকে, কিন্তু এসব বিষয়ে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। স্পষ্ট ঘোষণা, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ গ্রহণ করলো, অন্য কোন ধর্মাবলম্বী সে হলো, দুনিয়াতে হয়তোবা সে পার পেয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে কখনো গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহ। এজন্য সাবধান। অতি অসাম্প্রদায়িকতা, অতি উদারতা,
এগুলোর নামে নিজের স্বকীয়তা বিসর্জন দেয়া যাবে না। একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার আত্মমর্যাদা বোধ, স্বকীয়তা। ইসলাম তাকে এই স্বকীয়তাটা শেখায়। এই স্বকীয়তায় আত্মমর্যাদা বোধ থাকলে একজন মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে না। অন্যথায় দেখা যাবে কখনো সে অতি অসাম্প্রদায়িক সাজার জন্য কখনো সে খ্রিস্টানদের উৎসবে চলে যাবে, কখনো দেখা যাবে হিন্দুদের উৎসবে চলে যাবে। মনে রাখতে হবে একজন মুসলমানের, একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। আর ঈমানটা নষ্ট হয়, ঈমান চলে যায়, এটা এমন না যে একবার মুসলমান হয়েছি তো আর যাবে না, বিষয়টা এমন না। আমি যদি এমন কোন চিন্তা লালন করি যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, বাকিগুলো আছে যার যে ধর্ম পালন করবে, এই জাতীয় চিন্তা করার সুযোগ আছে, সাবধান, সব বরবাদ হয়ে যাবে। একমাত্র দুনিয়াতে আখেরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কোনটা? ইসলাম। অতএব বলতে হবে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা বলা যাবে? বলতে হবে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। তো বলছিলাম আমরা যেহেতু এটা হৃদয়ের গভীর থেকে লালন করি, সুদৃঢ় এটা বিশ্বাস আমাদের যে ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান, সেই হিসেবে এমন ভয়াবহ একটা দিক যেখানে মানুষের জীবন বিপন্ন হচ্ছে, এ বিষয়ে ইসলাম চুপ থাকবে, কোরআনে সুন্নাহয় নির্দেশনা থাকবে না, এটা হতে পারে না। আশা করি বিগত 3 বছর যাবত যে আমি আপনাদের সঙ্গে জুমার খুতবা দিচ্ছি আপনাদের সামনে, আশা করি এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে যে ইসলামে আমাদের জীবন যাপিত জীবনে এমন কোন দিক নেই যে বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা নেই। এমন কোন দিক আছে? আমি তো চেষ্টা করছি প্রত্যেক সমসাময়িক ইস্যু, প্রত্যেকটা মৌলিক বিষয় আমাদের জীবনের সঙ্গে যেগুলো ওতপ্রোতভাবে জড়িত সে বিষয়ক নির্দেশনাগুলো তুলে ধরতে। তো আশা করি যারা নিয়মিত আমার খুতবা শুনছেন এটা আপনাদের কাছে পরিষ্কার হবে যে এমন কোন দিক নেই যে বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ যথার্থ নির্দেশনা নেই। মানব জাতির প্রয়োজন, অথচ ইসলামের ক্ষেত্রে চুপচাপ আছে, এমন কোন দিক আপনি খুঁজে পাবেন না। তো বলছিলাম এই বজ্রপাতের মতো ভয়াবহ একটা সংকট যেটা মানুষের জীবনকে বিপন্ন করে, এমন বিষয়ে ইসলাম চুপচাপ থাকবে, এটা হতে পারে না। ইসলামের মেজাজ বা প্রকৃতি এমনটা না। তো এখন আমরা যদি ইসলামের প্রধান উৎস কোরআন মাজিদকে জিজ্ঞেস করি, কোরআন, এই যে বজ্রপাত হচ্ছে, মানুষের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? তো তখন কোরআন জানাবে। আর কেনই বা জানাবে না? এই বজ্রপাত, বজ্র, এটা এর আরবি প্রতিশব্দ হচ্ছে রাদ। কি শব্দ? রাদুন। আর কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 13 নম্বর যে সূরাটা, এই সূরার নামই হচ্ছে রাদ। সুবহানাল্লাহ, সূরাতুর রাদ। রাদ নামে কোরআনুল কারীমের 13 নম্বর একটা সূরা আছে। তো এই সূরাতুর রাদের 13 নম্বর সূরা, সূরাতুর রাদের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সতর্ক করছেন, নির্দেশনা দিচ্ছেন। এই রাদ, এই বজ্র, এই বজ্রপাত, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি শক্তিশালী নিদর্শন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বার্তা দেন যে তোমরা সতর্ক হয়ে যাও। কিসের এত অহংকার, কিসের এত বড়াই করো তোমরা? আমি চাইলে মুহূর্তের মধ্যে আকাশ থেকে বজ্র দিয়ে তোমাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারি। পারেন কিনা আল্লাহ? পারেন। তো এই কোরআনুল কারীমে সূরাতুর রাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর আয়াতে জানাচ্ছেন এই রাদ বা বজ্র হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শক্তিশালী নিদর্শন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে ধমক দেন, পৃথিবীবাসীকে সতর্ক করেন, সতর্ক হয়ে যাও, সাবধান, কোন দিকে যাচ্ছ তোমরা? আমি আল্লাহর দেয়া সূর্যের আলো গ্রহণ করে, আমি আল্লাহর দেয়া রিজিক গ্রহণ করে কোন দিকে যাচ্ছ তোমরা? আল্লাহর দিকে ফিরে আসো। তো সূরাতুর রাদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলে, وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللَّهِ وَهُوَ شَدِيدُ الْمِحَالِ। বজ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি,
ফেরেশতারাও আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে। আফসোস, মানুষ আল্লাহ থেকে একেবারেই সম্পূর্ণ গাফিল হয়ে পড়ে থাকে। আল্লাহ স্পষ্ট জানাচ্ছেন, বজ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, ফেরেশতারাও আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তাসবিহ পাঠ করে। তো এই বজ্র কি করে? আল্লাহ বলেন, ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা। আল্লাহ গর্জমান, একেবারে গর্জমান ঝলকানি দিয়ে আমরা দেখি, ওই যে যখন বজ্রপাত হয় এর আগে একটা বিজলি চমকায় কিনা, এটা বিজলিতে পুরো পৃথিবী হঠাৎ করে বিজলির ঝলকানিতে যেন পুরো পৃথিবীটা একেবারে আলোকিত হয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়ুরসিলুস সাওয়াইকা, গর্জমান বিজলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠান। ফায়ুসিবু বিহা মান ইয়াশা, এরপর সেই বজ্র পৃথিবীতে আল্লাহর ইচ্ছায় যাকে ইচ্ছা তাকে স্পর্শ করে। ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ, এরপরে মানুষ কাফেররা আল্লাহ থেকে বিমুখ, আল্লাহর বান্দারা ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ, তখন আল্লাহর দিকে ফিরে আসে না, বরং তারা রীতিমতো ঝগড়া বিবাদ করতে থাকে। আল্লাহকে নিয়ে তারা এক ধরনের তর্ক বিতর্কে লিপ্ত হয়। আল্লাহ বলেন, ওহুয়া শাদীদুল মিহাল, তার শক্তি বড় প্রচন্ড। এই আয়াত আমাদেরকে বার্তা দিচ্ছে, বজ্র কার হুকুমে আসে? আল্লাহর হুকুমে আসে। বজ্র আল্লাহর হুকুমে আসে এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সতর্ক করে। তো এখন বজ্রটা কেন আসে আরো যদি স্পষ্ট করে আমরা দেখি, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুর রুম আয়াত নাম্বার 41। এই আয়াতের মধ্যে শুধু বজ্রই না, এই পৃথিবীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন সংকট, যেখানে মানুষের জীবন বিপন্ন হচ্ছে, যেখানে মানুষের জীবন একেবারেই সংকটাপন্ন হয়ে যাচ্ছে, এগুলো কেন হয়? আয়াতটা আপনারা আগেও একাধিকবার শুনেছেন। সূরাতুর রুম আয়াত নাম্বার 41 আল্লাহ বলে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, মানুষের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এগুলো? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে। নাউযুবিল্লাহ। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এই সংকট কখনো বজ্রপাতের মাধ্যমে, কখনো ঝড় বৃষ্টির মাধ্যমে, আবার কখনো দেখা যাচ্ছে অনাবৃষ্টির মাধ্যমে, প্রচন্ড গরমে, তীব্র দাবদাহে জীবন অস্থির হয়ে পড়ছে। এই যে প্রকৃতির বিরূপ, এই যে সংকটাপন্ন অবস্থা, এগুলো এমনি এমনি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হয়। আল্লাহ হুকুম দেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আল্লাহর অবুঝ বান্দারা, এই যারা গাফেল হয়ে আছে, আল্লাহ থেকে বিমুখ হয়ে আছে, যেন তারা আল্লাহর দিকে ফিরে আসে, যেন তারা আল্লাহ অভিমুখী হয়ে তওবা ইস্তিগফার করে আল্লাহ ওয়ালা জিন্দেগি যেন তারা যাপন করে। সুবহানাল্লাহ। তো কোরআন জানাচ্ছে বজ্রপাতটা কেন হচ্ছে, এগুলো আমাদের হাতের কামাই। আমরা সবাই এখানে সচেতন, আমরা জানি এই দুনিয়াতে আমাদের চারপাশে সমাজে হেন অপরাধ নেই যে আমরা করছি না, হেন অপরাধ নেই যে আমরা করছি না। দুর্নীতি, যত ধরনের মানুষকে ঠকানো যায়, প্রতারণা, মিথ্যা কথা বলা, গীবত করা, অন্যের সম্মান সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা, আল্লাহর রাগ টেনে নিয়ে আসে, লানত পৃথিবীতে নিয়ে আসে, রহমত বন্ধ হয়, এমন কাজ নেই যেগুলো আমরা করছি না। অতএব সতর্ক হয়ে যাওয়া দরকার। মুহূর্তের মধ্যে জীবন কখন কি হয় আমরা জানি? আমরা জানি না। এত কিছুর পরেও মৃত্যুর জন্য কেন যে আমরা প্রস্তুত হই না, আমাদের আসলে ভাবা দরকার। কখন মৃত্যু চলে আসে? এই যে হঠাৎ বজ্রপাত হলো, একটু আগেও কি সে জানতো সে দুনিয়া থেকে চলে যাবে? জানতো না। এলোমেলো জীবন যাপন করছি, হঠাৎ যদি মৃত্যু চলে আসে, চলে যেতে হবে, তখন কি আর বলা যাবে মালাকুল মউতকে যে একটু সুযোগ দাও? বলা যাবে? সুযোগ
আর পাওয়া যাবে না। স্বপ্ন পাকায় ভর করে কত কিছু আমরা দেখি, এই করব, সেই করব, এই করব, অথচ এই বজ্রপাত গুলো আমাদেরকে স্পষ্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিসের উপর স্বপ্ন। একজন মুমিনের স্বপ্ন তো হবে আখিরাতকে ঘিরে। একজন মুমিন তো দিনের পথে এগিয়ে আসার, দিনের পথে চলার সর্বাত্মক স্বপ্ন নিয়ে সে কাজ করবে। এই করব, সেই করব, বাড়ি করব, গাড়ি করব, এগুলো দরকার, কিন্তু এত দরকার না যে একজন মুমিন তার আখিরাতকে ভুলে যাবে। মুহূর্তের মধ্যে বিপদ চলে আসতে পারে, কিন্তু এই বস্তুবাদী মানসিকতা, ওয়েস্টার্ন কালচার আমাদের জীবনটাকে এমন করে দিচ্ছে যেন দুনিয়াই সব, দুনিয়াটাই যেন সবকিছু, আখিরাতকে আমরা ভুলে বসে আছি। গতকালকে আমরা অনলাইন পত্রিকায় দেখেছি, আজকেও পত্রিকায় এসেছে, একজন স্কোয়াড্রন লিডার, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মারা গিয়েছে। আপনারা দেখেছেন কিনা? অনেকেই দেখেছেন। এই সংবাদগুলো যখন দেখি ভিতরটা খুব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। আসিম জাওয়াদ নাম ভদ্রলোকের, স্কোয়াড্রন লিডার, অনেক সে সম্মাননা সে পেয়েছে। তার বায়োগ্রাফি পড়লাম, দেখলাম কত স্বপ্ন ছিল। 33 বছর বয়স মাত্র, 32-33, স্বপ্ন পাকায় ভর করে কত স্বপ্ন তিনি দেখতেন, অথচ মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে চলে গেলেন। তিনি চলে গিয়েছেন, আসিম জাওয়াদ চলে গিয়েছেন, আমরা কি যাব না? কিন্তু অবস্থাটা এমন, মাঝে মাঝে দেখি, একাকি ভাবি, 32-33 বছরের তাগড়া নৌজওয়ান দুনিয়া থেকে চলে গেল, আমাদেরকে তো চলে যেতে হবে, চলে যেতে হবে কিনা? সতর্ক হওয়া দরকার ভাইরা আমার। জীবন চলে যাচ্ছে, একটাই জীবন, পরে কি আর দুনিয়াতে আবার ফিরে আসার সুযোগ পাওয়া যাবে? পুনর্জন্মে বিশ্বাসী কেউ আছেন এখানে? এ জাতীয় হিন্দুয়ানি সংস্কৃতি বা বিশ্বাসের সুযোগ নেই। ওরা মনে করে যে আবার যদি দুনিয়াতে আসি, পুনর্জন্ম বা আবার যে দুনিয়াতে আসা যাবে না। স্পষ্ট কথা, কোরআনুল কারীমে সূরাতুল ফাতির স্পষ্ট আল্লাহ বলেন, একদল জাহান্নামে যাওয়ার পরে, শাস্তি পাওয়ার পরে তারা বলবে যে আল্লাহ আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, লাস্ট একটা চান্স আমাকে দিন, আবার দুনিয়াতে যাব, আবার পুনর্জন্ম আমাকে দিন। কোরআন স্পষ্ট ভাষায় বলছে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আর সুযোগ নেই, একটাই জীবন, এটাকেই তুমি কেন কাজে লাগালে না? হায়াত সুযোগ তো দিয়েছিলাম তোমাকে, কেন তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসলে না? এখন আর কোনো সুযোগ নেই। যুবক ভাইয়েরা, জীবনের টার্গেট, লক্ষ্য আমরা নির্ধারণ করি। জীবনে চলতে গেলে একটা পেশা, ক্যারিয়ার নিয়ে চলতে হবে, কিন্তু সবচেয়ে বড় লক্ষ্য হবে আমার আখিরাত। এই জীবনে শেষ জীবন না, হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে, আমরা কেউ জানি না। এমন যেন না হয় হঠাৎ মৃত্যু চলে আসলো আর পিছনে তাকিয়ে দেখলাম কিছুই তো করা হলো না, এবার তো শূন্য হাতে আখিরাতের পথে রওনা হতে হবে। সেদিন কিয়ামতের ময়দানে যদি আমাকে দাঁড়িয়ে এই পিছনের দিকে তাকাতে হয়, আর যদি দেখি যে আমলনামা শূন্য, কি ভয়াবহ অবস্থা হবে। আসুন আমরা সতর্ক হই। এই বজ্রপাত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, হঠাৎ করে চলে আসলে যেভাবেই হোক দুনিয়া থেকে চলে যেতে হবে। আজকে হোক, কালকে হোক, পরশু হোক, 1 বছর, 10 বছর, 20 বছর, আখের তো মৌত হ্যায়, এক সময় তো মৃত্যু চলেই আসবে। তো বজ্রপাত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। জীবন কখন জানি ফাঁকি দিয়ে, পরাণ পাখি কখন জানি উড়ে চলে যায়, আমরা কেউ জানি না। তো বজ্রপাত থেকে বাঁচতে হলে আমাদের প্রথম এবং প্রধান কাজ শুধু বজ্রপাতই না, যে কোনো সমস্যা। দেখুন, দুনিয়াতে সমস্যা থাকবেই, এজন্য কবি বড় সুন্দর বলেছেন, হাম ইয়েসে রাহে কি ওইসে রাহে, ওহা দেখনা পে হাম কেসে রাহে। আমাদের সমাজ, এই পৃথিবী আমাদেরকে ভুলিয়ে দেয় বারবার আখিরাতের কথা। কষ্ট হয়, একটা ছেলে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করে, কিন্তু তাদের পড়াশোনার মধ্যে বা ওরকম ভাবে আখিরাতমুখী চিন্তা দেখা যায় না, ঝলক দেখা যায় না। অথচ দরকার ছিল একজন মুসলমান হিসেবে ক্ষণে ক্ষণে তার আখিরাতের কথা স্মরণ হোক। ভাইরা আমার, সতর্ক হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যেতে হবে, তওবা ইস্তিগফার করে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। এমন না যে কেবল তো পড়াশোনা শেষ হলো, বিশেষ দেব, বড় চাকরি করব, এরপরে অনেক কিছু ভোগ বিলাস করে এরপরে
সিদ্ধান্ত নিব মরবো কিনা, এই নাকি কখন চলে আসে আমরা কেউ জানি না। তো আমাদেরকে সবসময় তওবা ইস্তেগফার করে পাক পবিত্র থেকে আখিরাতমুখী জিন্দেগি যাপন করলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তো আমাদের বজ্রপাত থেকে বাঁচতে সব সময় তওবা ইস্তেগফার করে পাক পবিত্র থাকতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে, বেশ কিছু দোয়া আমাদেরকে পড়তে হবে। সহজ দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো পড়তেন। কারণ এই যে বজ্র, বিজ্ঞান অনেক ব্যাখ্যা দিয়েছে, এগুলো থেকে বাঁচার জন্য বিজ্ঞান যত কিছুই বলুক, হঠাৎ চলে আসলে তখন বিজ্ঞানের থিওরি কোনো কাজ হবে? আমি যাচ্ছি হঠাৎ করে চলে আসলো, তখন যদি এগুলো নিয়ে গবেষণা করার সুযোগ আছে যে নাইট্রোজেন অক্সিজেন মিলে কিভাবে কি হলো, এসব নিয়ে গবেষণা করার সুযোগ আছে? মৃত্যু লেখা থাকলে চলে যেতে হবে। আর যে ভয়াবহ অবস্থায় পড়ে স্বাভাবিকভাবে তো বাঁচার কোনো সুযোগই নেই এখানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার অর্থবহ দোয়া আমাদেরকে শিখিয়েছেন। যে আকাশে যখনই, তিরমিজি শরীফের বর্ণনা 3450 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, كان رسول الله صلى الله عليه وسلم إذا سمع صوت الرعد والصواعق, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিজলি চমকানো দেখতেন, যখনই বজ্রপাতের আওয়াজ, একটা প্রথমে আওয়াজ হয় না তীব্র, একেবারেই মনে হয় যেন কান ফাটিয়ে ফেলবে, এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন, আল্লাহ অবমুখী হতেন, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। কি আল্লাহর প্রতি সমর্পণ, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কি অসাধারণ চিত্র এখানে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক, আল্লাহ আপনার রাগে আমাদেরকে, আপনি রাগ হয়ে আমাদেরকে মেরে ফেলবেন না। বজ্রপাত এটা আল্লাহর রাগের বহিঃপ্রকাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক, আল্লাহ আপনি রাগ করে আমাদেরকে মেরে ফেলবেন না, ওয়ালা তুহলিকনা বিআযাবিক, আল্লাহ শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন না, আল্লাহ ধ্বংস করে দিয়েন না, ওয়া আফিনা ক্বাবলা যালিক, আল্লাহ আমরা ভয় পাচ্ছি, আল্লাহ ওয়া আফিনা আপনি আমাদেরকে নিরাপত্তা দিন, এই বজ্র পৃথিবীতে আসার আগেই আমরা যেন নিরাপদ থাকতে পারি। অনেক সুন্দর দোয়া না? আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এই দোয়াটা একটু বড়, আর ছোট দোয়া আছে। তাফসীর ইবনে কাসিরে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই বজ্রপাতের আওয়াজ শুনতেন তিনি পড়তেন, সুবহানা মান ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, সুবহানা মান ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, পুত পবিত্র সেই সত্তা, পুত পবিত্র সেই সত্তা যার প্রশংসা, বজ্র যার প্রশংসা করে। এখন আরেকটা সহজ দোয়া, যে দোয়াটা আমরা সবাই পড়তে পারবো, এই দোয়াটাও হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থে লিখেছেন। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলেন, কানা ইবনু আবি যাকারিয়া ইয়াকুল, ইবনু আবি যাকারিয়া রাহিমাহুল্লাহ বলতেন, মান ক্বালা হিনা ইয়াসমাউ সাওত আর-রা'দি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লাম তুসিবহু সা'iকা, যে ব্যক্তি এই বজ্রপাত বা এই হঠাৎ করে যে ঝলকানিটা আসে, এটা আসার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লাম তুসিবহু সা'iকা, বজ্র তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। দোয়াটা আমরা সবাই পড়তে পারবো না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বাস এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো সার কথা, পাক পবিত্র জীবন যাপন করতে হবে, দোয়া করতে হবে, বিশেষ করে হঠাৎ যখন আমরা বিজলি ঝড়কানে আমরা দেখবো, আমাদের জবান দিয়ে যেন অটো বের হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বাচ্চাদেরকেও শেখাবো ইনশাআল্লাহ, শেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। যে কথাগুলো বললাম অল্প সময়ের মধ্যে, যে বজ্রপাত সহ সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে আল্লাহ অভিমুখী হতে হবে, ইস্তেগফার করতে হবে। বিশেষ করে বজ্র থেকে বাঁচার জন্য যখনই আমরা বিজলির ঝলকানি দেখব, জবান দিয়ে ওঠে বের হয়ে যাবে আমাদের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।